আদনান ভাই, আপনি কি বস্তিতে নতুন কামের লোক নিয়ে এসেছেন নাকি? আরে নতুন কামের বুয়া নিয়ে আইছি। তোমাকে যদি কোনো কাম কাজ লাগে আমার খুব একদম ফ্রিতে যে করাই দিমু, ঠিক আছে? এই এই কি করতেছ? এই খারাপ ধরে দিবে একদম, ছোট লোকের বাচ্চা। আমি কি বস্তিতে সবার বাসায় কাজ করতে আসছি? আমি কি কাজের বুয়া নাকি? কাজের বুয়া না তাহলে কি? কাজের বুয়া কাজ করবেন না? আপনারা তো আমি কইছি কাম কাজ করা লাগবো না, আপনি খালি আমার বিয়াটা করে ফেলান, জানা না যায়। তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। বিয়ে করবেন না? ঠিক আছে, বিয়ে করা লাগবো না, তাহলে কাম করেন। এই ভালো কথা, আপনার কাজ কোনো কাটা লাগবো না, যান রান্না করেন, যান। এই, বারবার এদিক ওদিক তাকাও কে? হ্যাঁ, বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খাওয়ান কিন্তু তোমার একা খাই দেবো, আগে কই দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, তারপর পিটিয়ে একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আমার দিকে আমি থাকাই দিছি? হ্যাঁ, পিয়া টিয়া করবো নাকি আমার আবার? ওয়াত্তু! প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিন্নিকে বিয়ে করবো না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করা লাগবে না, কাম করো। গাড়িটা অনেক সুন্দর গাড়ি পেয়েছিস রে, সাথে কামের বুয়াটাই। তোর তেমন কোনো কাম করতে হয় না, সব কাজ আমারে দিয়ে করস। আর কোশ না, আগে যে কাম করা লাগতো আর সারা দিন না এটারে দিয়ে কাম করাই। আর যে গাড়ি পাইছে ফিরি ফিরি খালি ঘুরে বেড়াই সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব দাদি কয় কি? হ্যাঁ, সারাদিন কাম লাগাই রাইছে গাড়ি দিয়া, দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়িতে উঠাম। আমি কি পাগল হয়েছি রে? কি রে আলমগীর কষ্ট গে? দেখ আদনান, একদম ম্যানেজ গরম করবি না। সারাদিন অনেক কাজ করছি, খুব টায়ার্ড, বাসা যেয়ে রেস্ট করতে হবে। তাড়াতাড়ি চল। এই থামেন আপনি। এই আলমগীর 20টা টাকা দে তো আমারে। হ্যাঁ, এই যে 20টা টাকা লোন, ওই রাস্তাতে একটা রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান। যান, আপনার গাড়িতে উঠাবো না। রিক্সা নিব মানে? এই ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি। আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? ওরে বাপ রে বন্ধু, তোর কামের মেয়ে দিয়ে আবার গাড়ি তো চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব, অসভ্য কোথাকার। দোষ থাকতেলাম যাই। হ্যাঁ, এখানে সুবিধার মনে হইতেছে না। তাড়াতাড়ি চল। কি হলো, খুলছিস না কেন? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? দেখ আদনান, আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। প্লিজ তুই তাদের খুলে দে না, বাসা যে রেস্ট করবো। আচ্ছা নিমো, একটা শর্ত আছে। আমি এখন হাসপাতালে যাবো, আর ততক্ষণ আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বেরোতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। মা উঠো, আর অ্যাক্টিং করা লাগবে না, উঠো উঠো, তোমার লেখাও লেছি। স্যারের মেয়ে কই? আরে ওই আইছে, বাইরে গাড়ি দাঁড়ানো আছে, গাড়ির মধ্যে আছে। ওরে যে অত্যাচার করছি বস্তিতে নিয়ে আমার, আর 3-4 দিনও বিছনা তুলতে হবে না। শিক্ষা দিয়ে দিছি। শিক্ষা দিলে তো কাজ হইব না, আর কাজ করাইও লাভ নাই। সে কোনো মূল্যই হোক, বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে, ওইটা হইব আসল কাজ। না বুঝোই তো, বড় লোকের মাইয়া তো, গরিবের পোলা তো বিয়ে করতে চায় না। তারপরও একটু ধৈর্য ধরো, ঘুরে ফিরে আমারই বিয়ে করানো লাগবে, আমার ভরসা আছে। সত্যি কইতেছস? স্যারের মায়ের তুই বউ করে আনবি আমার ঘরে? বউ হইব? ও মা, যে অত্যাচার আর চাপের উপরে রাখছি, আমার বিয়ে না করে যাইবো কই, বুঝো নাই? কিরে,
তুই কার সাথে কথা বলছিলি? কার সাথে? আমি আমার মার সাথে কথা বলতেছিলাম। হোয়াট? তোর মা না কোমাতে আছে, কথা কি করে বললি? বুঝলাম না ম্যাডাম, কতদিন ধরে আমি আমার মার লগে কথা কই না। আমি কি আমার একটু আবেগ অনুভূতি এটা আমি আমার মার লগে প্রকাশ করতে পারবো না ম্যাডাম? আপনি কি কইলেন? আপেল কেন? আপেল আপেল কে খাচ্ছিল? তখন না মানে ম্যাডাম আমি খাইতেছিলাম আপেল। আমার মা কতদিন হয়ে গেছে আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেয় না, তাই মার হাতে আপেল আমি নিজেই খাইতেছিলাম। মা মা আমার একটু খাওয়াই দাও মা। হ্যাঁ শোন, রাতে বাড়িতে চল, আমি বাড়িতে যাব। আচ্ছা ম্যাডাম, আপনি আপনি গাড়িতে যান, আমি আসতেছি। মা উঠো, আরে তুমি তো ধোয়া খেয়ে গেছিলাম মা। মা আমি একটা কাম করি, আমি যাই আবার কখন যায় পরে টাইমিংটা বুঝতেছি। কিন্তু সাবধানে মা, তুই সাবধানে থাকিস, যা। আচ্ছা ঠিক আছে। Manish tu, karish tu, lu, re. Oh no. ভিতরে আসো, এখানে বসো, এখানে। Oh no. Hey, baby. তোমার কি অবস্থা? বেবি, তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। Oh no, বেবি, আমি কেন সেটা বাদ দাও। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকো টিচার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো? আসলে হয়েছে কি বেবি, কোনো কাজই তো ছোট না, তাই না বলো? আমি এখন কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নিব। তুমি কোনো টেনশন করো না সোনা। উফ নো বেবি, এই আপেলের মতো হাত ধুলে কি আর গন্ধ যাবে? ও নো বেবি, আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে? ছি 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 ছি। এই যে ম্যাডাম ফুলি, হ্যাঁ লিস্ট নেইছি বুঝেন নাই? এই ঘরটা সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুইবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলা কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কামে লেগে যান। উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? হ্যাঁ ওই করবো, তোর সমস্যা কি? তো ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই ছেলে, তুমি আমাকে তুই করছো কেন? এই রাম ছাগলের বাচ্চা, তবে কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কিছু হইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। কিন্তু একবার তোর গার্লফ্রেন্ডে না কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা। উফ নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসে আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, জেলখানার মধ্যে দুইজন যায় আর ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো নো। হ্যাঁ গেছে, বয়ফ্রেন্ড গেছে মানে মামলার কথা শুই না ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়ে এসেছি, এত অজুহাত দিলে চলবো না। কাজগুলো সুন্দর মতো করে ফেলো। ধরো ধরো, লেটস গো। ম্যাডাম, ও ম্যাডাম সাহেব কই আপনি? আরে রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ আপনি আসেন। দেখা তো মোটামুটি ভালোই মনে হইতেছে। দিদি হাবা কেউ নেই, ক্ষুদা লেগেছে। এ রে, তোর বাবাকে বেক, তোর বাবা অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল, এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। বাবা ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস, আমি ম্যানেজ করে নেবো। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো। এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ, রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও, এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন ব্যাক। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি, খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস!